চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ টিম ইন্ডিয়া জয়লাভ করেছে। তবে এখানেই ভারতীয় ক্রিকেটের স্বপ্ন শেষ হয় না। এর পরবর্তী লক্ষ্য হলো টি-20 বিশ্বকাপ 2026। তবে তার আগে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। হ্যাঁ বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফির পর এইবার সকল ফ্যান্সদের নজর থাকবে আইপিএল এর উপর। আর আইপিএল শেষ হলেই সকল ভারতীয় ক্রিকেট ফ্যান্সদের লক্ষ্য থাকবে এশিয়া কাপ জয়। তবে বন্ধুরা, এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে 5টি চমকপ্রদ খবর বেরিয়ে এসছে। নতুন অধিনায়ক, নতুন দল গঠন করা হবে। তো বন্ধুরা চলুন ঝটপট দেখে নিই এশিয়া কাপ 2025-এ টিম ইন্ডিয়া স্কোয়াড নিয়ে কি বড় আপডেট বেরিয়ে আসছে। তবে তার আগে ক্রিকেট আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, এশিয়া কাপ 2023 সালে 50 ওভার ফরম্যাটে খেলা হয়েছিল এবং ভারত এই টুর্নামেন্টটি জিতেছিল। কিন্তু এবার এটি টি-20 ফরম্যাটে খেলা হবে, কারণ এটি টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট হবে। তবে এইবার রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা দলে থাকছেন না, কারণ তারা টি-20 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তাহলে নতুন অধিনায়ক ও দল নির্বাচন নিয়ে কি তথ্য বেরিয়ে আসছে। প্রথম আপডেট হচ্ছে সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব শেষ। বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী টি-20 বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। কারণ হিসাবে বলা হচ্ছে সূর্যকুমার যাদবের ব্যাটিং পারফরম্যান্স খুবই খারাপ। তিনি বড় ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি। সূর্যকুমার যাদব এর আগে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে খেলেছেন। তবে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের পর তাকে নতুন ক্যাপ্টেন বানানো হয় এবং তারপর থেকে কিন্তু তাকে আর সেই ফর্মে দেখা যায়নি। এরপর দ্বিতীয় আপডেট, হার্দিক পান্ডিয়া হবেন কি তাহলে নতুন টি-20 অধিনায়ক? বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্ট হার্দিক পান্ডিয়াকে টি-20 দলের অধিনায়ক করার পরিকল্পনা করছে। আইপিএল 2025-এর পারফরম্যান্সের ওপর নির্ভর করবে অনেক কিছু। তবে এখন পর্যন্ত হার্দিকই সেরা বিকল্প হিসাবে দেখা যাচ্ছে। 3 নম্বর বড় আপডেট, শুভমান গিল এবং এসএসবি জয়সওয়াল তাহলে কি দলে কবে ফিরবেন? চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্রামে থাকা সিনিয়র খেলোয়াড়েরা একে একে এশিয়া কাপে ফিরবেন। শুভমান গিল, এসএসবি জয়সওয়াল এবং জসপ্রীত বুমরাহ দলে অন্তর্ভুক্ত হবেন। 4 নম্বর আপডেট, অভিষেক শর্মার জায়গা তাহলে কি হবে? অভিষেক শর্মা বন্ধুরা দারুণ ফর্মে আছেন, তাই তাকে দল থেকে বাদ দেওয়া কঠিন। তবে তার অন্তর্ভুক্তির ফলে ওপেনিং থেকে বা মিডিল অর্ডার থেকে কাউকে বাদ দিতে হবে, সেটি হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এর আগে শুভমান গিল, এসএসবি জয়সওয়াল ওপেন করতেন। তবে এখন যদি অভিষেক শর্মা এবং এসএসবি জয়সওয়াল ওপেন করেন তাহলে 3 নম্বরে তখন শুভমান গিলকে যেতে হবে। আর বন্ধুরা পঞ্চম আপডেট, টি-20 বিশ্বকাপ 2026-এর দল কি এশিয়া কাপ থেকে চূড়ান্ত হবে? হ্যাঁ বন্ধুরা, মনে করা হচ্ছে এশিয়া কাপ 2025-এর জন্য যে দল নির্বাচন করা হবে সেটি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর দল হবে। তবে একটু আধটু পরিবর্তন এধার ওধার থেকে হবেই, কারণ কোনো প্লেয়ার চোট পেতে পারে বা কোনো প্লেয়ারের পারফরম্যান্স ম্যানেজমেন্টের ভালো নাও লাগতে পারে। তো আপনার মতে টি-20 বিশ্বকাপ এবং এশিয়া কাপের জন্য ভারতের দল কেমন হওয়া উচিত? ক্যাপ্টেন পরিবর্তন করা উচিত নাকি সূর্যকুমার যাদবেরই থাকা উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।